তো বা খাওয়াতে পারতাছো না, কিন্তু সে তো আমারও বোন হতে পারতো, আর আমার কাছে তো সেম আবদারটাও করতে পারতো। তাই ভাবলাম আমি না হয় ভাই হিসাবে ছোট বোনের চাওয়াটা পূর্ণ করি। ভাই আর আপু এত কিছু ভাইবো না, এখন মুরগির তরকারিটা নিয়ে ছোট বোনকে খাবারটা খেয়ে দাও, সাথে তুমিও খাও। আর মহাজনের কথা বলতেছেন, মহাজন যদি কিছু বলে আমি বলবো নি আমার বেতন থেকে মাংসের টাকাটা কেটে রাখতে। বোন, আমি তোমারে গোস্ত দিয়ে না খাওয়াইতে কি হয়েছে? রিজিকের মালিক তো একমাত্র উপরওয়ালা। দেখো, কাউকে না কাউকে দিয়ে তোমার মনের আশাটা পূর্ণ করছে। আর কার রিজিকে কি খাবার রাখছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। বুঝলাম না, জীবন 2 দিন পর পর ফিরেতে খালি মানুষের ডাইকা ডাইকা না খাওয়া, আসলে ওর উদ্দেশ্যটা কি? আসলে সেটা তো আমার জানার দরকার। আচ্ছা, আমি ওর কাছে একটু যাই, জিজ্ঞাসা করি আসলে বিষয়টা কি। যাই হোক, এখন তুমি এই মুরগির মাংসটা দিয়া ভাতগুলা খেয়ে নাও। আজকে এই ভাইয়াটার জন্যই মুরগির মাংস দিয়ে ভাত খাইতে পারতাছি। আমিও তাহলে মুরগির মাংসটা নিয়ে ভাতগুলা খেয়ে নিই। জীবন, জি মহাজন সাহেব। আল্লাহ, মহাজন তো চলে এসে, ভাইয়াটাকে এখন বকা দিবে না তো? আচ্ছা জীবন, তুমি একটা কথা বলো তো, 2 দিন পর পর তুমি রাস্তা